হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আগের ভিডিওতে আমি কাঁচা লঙ্কার তেল আচার দেখিয়েছিলাম। আজ দেখাচ্ছি লঙ্কা লেবুর টক ঝাল মুখরোচক আচার। এখানে আমি 200 গ্রাম কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, 5টা পাতিলেবু, আর নিয়েছি একটা তেজপাতা, মেথি 1 চামচ, গোটা জোয়ান 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, মৌরি 1 চামচ, গোটা ধনে 1 চামচ, নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এটা শুধুমাত্র রঙের জন্য, আর নিয়েছি নুন। বন্ধুরা, লঙ্কার আচার বানানোর জন্য আমি লঙ্কাগুলোকে ভালো করে জলে ধুয়ে জলকে ঝরিয়ে তারপরে এগুলোকে কাটছি এবং বোটাগুলোও ছাড়িয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলোকে 2 ফালি করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে 4 ফালি করেও কাটতে পারেন। আমি এটা 2 ফালি করে কাটছি, দেখতে সুন্দর হবে বলে। আমি প্রত্যেকটা লঙ্কাকে এভাবে কেটে নেব, নিয়ে এগুলোকে আমরা আচারের জন্য রেডি করব। দেখছেন আমার লঙ্কাগুলো কাটা রেডি হয়ে গেছে। এরপরে আমি লেবুগুলো কেটে নেব। আমি এখানে মোটামুটি 5টা লেবু নিয়েছি। কিছু লেবু আমরা রস নিংড়ে দেব, আর কিছু লেবু ডাইরেক্ট আচারে ইউজ করব। প্রথমে আমি লেবুগুলোকে 4 ফালি করে কেটে নিচ্ছি। এরপরে আপনারা লেবুগুলোকে কেটে বীজগুলো বার করে নিন, কারণ আচারের মধ্যে বীজ থাকলে কিন্তু মুখে পড়লে সেটা খেতে খারাপ লাগবে। বন্ধুরা, আপনারা জানেন আচারের মধ্যে জল থাকলে কিন্তু সেই আচারকে আমরা সংরক্ষণ করতে পারি না। আপনারা তাই যখন এই আচারটা তৈরি করবেন অবশ্যই লঙ্কাটাকে খুব ভালো করে জল ঝরিয়ে তবেই ব্যবহার করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি লেবুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি বলেইছি কিছু লেবু ব্যবহার করব সরাসরি লঙ্কার সঙ্গে, আর কিছু লেবুর রস আমি নিংড়ে দেব। বীজগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন একটিও যেন বীজ আচারের মধ্যে না থাকে। এরপরে আমি আচারের মশলাটা তৈরি করে নেব। আপনারা জানেন মেথিটা ভাজতে একটু বেশি সময় লাগে, তাই আমি মেথিটা আগে দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। ফ্রাইং প্যানটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শুকনো আছে এবং লো ভলিউমেও রেখেছি আমি গ্যাসটা। এরপরে এক এক করে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা ধনে, গোটা জোয়ান, তেজপাতা, গোটা মৌরি একে একে আমি ভাজার পর এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি কালো সর্ষেটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যদি না ভেজে এই গোটা মশলাগুলোকে কয়েকদিন রোদে রেখে দেন সেক্ষেত্রেও কিন্তু একই রকম ফল পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর নতুন করে ভাজার দরকার হচ্ছে না। রোদে রেখে দিয়ে সেই মশলাগুলোকে মিক্সিতে পেশাই করলেও কিন্তু সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি সর্ষেটা দিয়ে দিয়েছি। সর্ষেটা কিন্তু বেশি ভাজবেন না, সর্ষেটা বেশি ভাজলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন আমার মশলা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুব মিহি হবে না। এরপরে এগুলোকে আমি আস্তে আস্তে ছড়িয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লেবুগুলো। আপনারা দেখছেন আমি সব লেবু কিন্তু অ্যাড করিনি, কিছু লেবু আমি রেখে দিয়েছি। এরপরে আমি এক এক করে হলুদ, নুন এগুলো লেবু আর লঙ্কার ওপরে ছড়িয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্য ব্যবহার করছি, কারণ লঙ্কার আচারে আর আলাদাভাবে ঝালের তো প্রয়োজন হয় না। এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা একটু বেশিই লাগবে, যেহেতু টক ভাব থাকবে, সেই জন্য টক ভাবটাকে কাটানোর জন্য এই নুনটার একটু দরকার বেশি হবে। সব মশলাগুলোকে আমি ওপর নিচ করে মাখিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন লেবু আর লঙ্কার মধ্যে যেন মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আমি প্রথমে গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিচ্ছি। খানিকটা মেশানোর পরে তারপরে আমি আবার বাকি মশলাটা দেব। এরপরে আমি লেবুটা নিংড়ে দিচ্ছি। আপনারাও একইভাবে এটা করতে পারেন, তবে আমি এখানে 5টা লেবু ব্যবহার করেছি। আপনারা প্রয়োজন হলে আরও বেশিও লেবু ব্যবহার করতে পারেন। যারা যেমন টক খান সেই অনুযায়ী টকের পরিমাণটা বাড়িয়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন এই আচারটায় কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হচ্ছে না। লেবুর রসেই কিন্তু লঙ্কাগুলো নরম হবে। বেশ কয়েকদিন এটাকে রোদে রাখতে হবে। ইনস্ট্যান্ট তৈরি করে এটা খাবেন না, কয়েকদিন রোদে দেওয়ার পরে খেলে বেশ মুখরোচক লাগবে। এবং অবশ্যই যখন রোদে দেবেন কৌটোর মুখটা খুলে দেবেন, না হলে কিন্তু ময়েশ্চার থেকে গেলে সে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। আমি আরেকবার মশলাটা দিয়ে দিচ্ছি। দেখছেন আপনারা পুরো মশলাটাই আমি এখানে ব্যবহার করে ফেলেছি। আর ভালোভাবে মশলাটা মিশিয়ে নিন, না হলে কিন্তু ক্লড হয়ে যেতে পারে। বারবার মশলাটা মিশিয়ে তবেই এটা কাঁচের জার বন্দি করবেন। আমার আচার একেবারে রেডি হয়ে গেছে। আমি এটাকে এবার একটা জারের মধ্যে রেখে দেব।
এবং জারের মধ্যে রেখে দিয়ে বেশ কয়েকদিন রোদে দেব। আমি আগেই বলেছি রোদে দেওয়ার সময় কিন্তু ঢাকনা আটকাবেন না, সাদা কাপড় দিয়ে কৌটোর মুখটা আটকান। আর আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, কেমন হলো আমাকে লিখে জানাবেন। আর প্রয়োজন হলে আপনারা আরেকটু লেবুর রস অ্যাড করতে পারেন। আমি ভালোভাবে জারটাকে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে মিশে যায়। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে লিখে জানান, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।